ঠিক আছে, এই জন্য আমরা এটা করি নাই। তারপর এখানে একটা লাইনের থ্রুতে কিভাবে হয় সেটা দেখছি আমরা। এটা একটু বাসায় প্র্যাকটিস করতে বলছিলাম, একটু প্র্যাকটিস করে নিয়েন যে আসলে কিভাবে হয়। আমি আজকে পরেরটাতে যাই। ঠিক আছে, পরেরটা হচ্ছে আমাদের 3D ট্রান্সফরমেশন। আমরা 2D ট্রান্সফরমেশন দেখছি, আমাদের পার্ট বি তে দেখবো হচ্ছে কি আমরা 3D ট্রান্সফরমেশন। তো আমরা এই আজকের এই পুরো স্লাইডটাকে একটু শর্টে পড়বো। ঠিক আছে, শর্টে পড়বো। শর্টে কি 2D এর জন্য আমরা কি দেখছিলাম যে এই একটা ম্যাট্রিক্স এবং এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হইতে পারে আমাদের একটা কম্পোজিট ম্যাট্রিক্স এম। এটার সাথে আমি যখন এটাকে গুণ দিচ্ছি, আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অনুযায়ী এখানে 2/2 ছিল আর এটা 2/1 ছিল, আমাদের ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে 2/1 হয়ে যাবে। তাহলে 2/1 ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম পাওয়া গেল আমাদের 2D ম্যাট্রিক্সের জন্য। কিন্তু 3D এর জন্য এটা কি হবে এটা আমরা এখনো জানি না। ঠিক আছে, 3D তে আমাদের এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস থাকে। এক্স ওয়াই এর সাথে নতুন আরেকটা অ্যাক্সিস আছে যেটা হচ্ছে কি জেড। এখন কিছু জিনিস মুখস্থ করতে হবে। মুখস্থ কি, আমরা 2D এর ক্ষেত্রে স্কেলিং ম্যাট্রিক্স কি পড়ে আসছিলাম, যে স্কেল অফ, এখানে আমি যদি এস এক্স হয়, আমাদের এখানে ছিল কি এস ওয়াই ইকুয়ালস টু আমাদের ম্যাট্রিক্সটা কি ছিল, এখানে এস এক্স 0, এখানে 0 এস ওয়াই। 3D এর ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, আর একটা এক্সট্রা লেয়ার অ্যাড হচ্ছে না, এই যে এখানে একটা লেয়ার অ্যাড হচ্ছে আর এখানে একটা লেয়ার অ্যাড হচ্ছে, এবং এই যে কোণাটা ডায়াগোনালি এখানে কি বসতেছে এস জেড। অর্থাৎ আমাদের 3D স্কেলিং এর ক্ষেত্রে আমাদের এক্স অ্যাক্সিস এর স্কেলিং, ওয়াই অ্যাক্সিস এর স্কেলিং, সাথে কি একটা এক্সট্রা আসতেছে না, জেড অ্যাক্সিস এর স্কেলিং। তো আগেরবার 2D এর ক্ষেত্রে যা ছিল এবার 3D এর ক্ষেত্রে হচ্ছে এমন, বুঝছি, এটা তো আমরা জানি। তাহলে সেম ভাবে আমরা 3D আমাদের যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেওয়া থাকে, আমরা স্কেলিং এভাবে ইউজ করি এই এই ম্যাট্রিক্সটি ইউজ করার মাধ্যমে। আচ্ছা, এখন আমরা দেখি 3D রোটেশন। আগের বার 2D রোটেশন কেমন হচ্ছিল, যেমন এমন একটা ছিল, তারপর এরকম একটা বক্স আছে আমার, একদিক দিয়ে হতো স্যার। এরকম একটা ট্রায়াঙ্গেল ছিল, এটাকে যদি আমি রোটেট করি এটা কেমন হয়ে যাইতো, সাপোজ এটা কি হয়ে যেত, এই যে এমন হয়ে যেত। তারপর আমি যদি এটা আবার রোটেট করি তারপর কি হয়ে যেত, সাপোজ যে এই জিনিসটা এরকম হয়ে যেত। জিনিস আস্তে আস্তে রোটেট করতো না, এরকম ক্লকওয়াইজ একদিকেই রোটেট করতো কিন্তু, অথবা কি, অথবা এই দিকে রোটেট করতো। আমরা শিখে আসছিলাম পজিটিভ রোটেশন এবং নেগেটিভ রোটেশন, এবং সেখানে আমার আসলে অন্য কোনো অ্যাক্সিস ছিল না, আমি কোনো অন্য অ্যাক্সিসের এগেইনস্ট রোটেট করতাম না, আমি জাস্ট করতাম কি পজিটিভ রোটেশন অথবা কি নেগেটিভ রোটেশন, এই দুই ধরনের রোটেশনই আমরা করতাম, কোনো অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে না। কিন্তু 3D রোটেশনের ক্ষেত্রে আমাদের তিনটে অ্যাক্সিসের উপরেই রোটেশন কল্পনা করতে হবে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের রোটেশন, এটা হচ্ছে জেড অ্যাক্সিসের রোটেশন, এটা হচ্ছে আমার কি ওয়াই অ্যাক্সিসের রোটেশন। তো এই জিনিসটা কিভাবে কল্পনা করব, সাপোজ এটা আমার একটা একটা 3D প্লেন, 3D প্লেনের আমি জেড এর দিকে তাকায় থাকবো। জেড এর দিকে তাকায় থাকা অবস্থায় আমরা যদি এখানেও আমাদের পজিটিভ রোটেশন হবে, নেগেটিভ রোটেশন হবে। যদি সে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় সেটা হবে কি পজিটিভ রোটেশন। আবার যদি এই দিকে ঘুরাই তাহলে কি হবে নেগেটিভ রোটেশন। আবার আমি যদি এক্স অ্যাক্সিসের দিকে রোটেশনটা চাই তাহলে এক্স অ্যাক্সিসের দিকে আমি তাকায় থাকবো। তাকায় থাকা অবস্থায় এখানে এইটা হচ্ছে আমাদের পজিটিভ রোটেশন, এটা হচ্ছে আমাদের নেগেটিভ রোটেশন। আবার ওয়াই অ্যাক্সিসের বরাবর রোটেশন করলে আমরা ওয়াই অ্যাক্সিসের দিকে তাকায় থাকবো। তাকায় থাকার পরে আমরা কি করব, এটাকে এই দিকে ঘুরাইতে পারবো অথবা কি এই দিকে ঘুরাইতে পারবো। তাহলে হয়ে গেল কি এটা আমার ওয়াই অ্যাক্সিসের রোটেশন। এটা হচ্ছে আমার কি প্রথম যে রোটেশনটা, এটা হচ্ছে পজিটিভ রোটেশন বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। আর এই রোটেশনটা হচ্ছে কি আমার কি ক্লকওয়াইজ রোটেশন বা নেগেটিভ রোটেশন। যেমন আমি যদি এই চিত্রটা একটু দেখাই, এটা হচ্ছে আমার একটা কি 3D প্লেন। ঠিক আছে, এটা ওয়াই ছিল, এটা আমার এক্স, এটা হচ্ছে আমার জেড। আমি চাচ্ছি এই জেড অ্যাক্সিস এর সাপেক্ষে সে পজিটিভ রোটেট করুক, তাহলে জেড এর এই লাইনটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। আচ্ছা, একটু আজান দিয়ে আমরা একটু 2 মিনিট পজ থাকি।
আচ্ছা শুরু করি আবার। তো আমি এখানে জেড অ্যাক্সিসের সাপেক্ষে পজিটিভ রোটেশন করতে যাচ্ছি। আমাদের ইনিশিয়ালি এই অবস্থায় ছিল। যদি কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে আমি রোটেশন করতে চাই, ওই অ্যাক্সিসটা যেই জায়গায় আছে সেই জায়গাতেই থাকবে। বাকি দুইটা অ্যাক্সিস হচ্ছে চেঞ্জ হবে। তো এখানে জেড অ্যাক্সিস আমাদের ফিক্সড। যদি আমি এটাকে পজিটিভ রোটেশন করতে চাই তাহলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। ওকে ঘুরাই। ঘোরানোর পরে আমাদের কি অবস্থা হবে? এই অ্যাক্সিসটা কিন্তু যা আছে তাই থাকবে। জেড অ্যাক্সিসটা আমাদের এই অ্যাক্সিসটা কি হয়ে যাবে? একটু চেঞ্জ হয়ে যাবে। তাই না? এমন হয়ে যেতে পারে না? যে এটা অ্যাক্সিস চলে আসছে এখানে, ওয়াই অ্যাক্সিস চলে গেছে আমার এখানে। আর জেডটা হচ্ছে এখানে আছে। তো 45 ডিগ্রি রোটেশন হইলো হয়তো, কারণ আগে ছিল এই অবস্থায়, ডট ডট দিয়ে আগে ছিল আমাদের এই অবস্থায়, আর ওয়াই অ্যাক্সিস ছিল আমাদের কি এই অবস্থায়। তাহলে এখান থেকে যে এই পরিমাণ এদিকে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস আমাদের সেম পরিমাণ এদিকে আসবে। তো এটা যদি আমাদের হয় 45, যেমন এখানে দুটো সমান দেখছি, এটা যদি 45 হয় এটাও 45 হবে। তাহলে এখানে কি হলো? জেড অ্যাক্সিসের সাপেক্ষে 45 ডিগ্রি পজিটিভ রোটেশন। আবার যদি আমি জেড অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমরা নেগেটিভ রোটেশন করি, তাহলে আমরা কি হবে? আমরা আগের ছবিটাকে আঁকি। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ছবি। আমরা জানি জেড অ্যাক্সিস হচ্ছে ফিক্সড থাকবে। তাহলে যদি আমি এটাকে পজিটিভ নেগেটিভ রোটেশন করি, এই দিকে যদি নেই, তাহলে আমাদের অবস্থা হয়ে যাবে এরকম। এটা হচ্ছে আমাদের নিউ এক্স, এটা হচ্ছে আমাদের নিউ ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড। তাহলে এখান থেকে সে নিউ, এটা হচ্ছে আমাদের জেড। তাহলে এখান থেকে সে যতটুকু ডিগ্রি নামবে, এখান থেকেও এক্স অ্যাক্সিস ততটুকু ডিগ্রি নিচে দিকে নামবে। তো আমি এভাবে বুঝাইলাম যে জেড অ্যাক্সিস কে যদি আমি অরিজিন চিন্তা করে বাকিগুলোর উপর আমি যদি অ্যাক্সিস চালাই, যেটা হবে জেড অ্যাক্সিস এর রোটেশন, এটা হচ্ছে পজিটিভের জন্য, এটা হচ্ছে নেগেটিভের জন্য। সেম ভাবে এক্স এর ক্ষেত্রেও যা, ওয়াই এর ক্ষেত্রেও কি সেম জিনিস। তো এটা হচ্ছে বেসিক ছিল, বাট আমাদের আলটিমেটলি কি করা লাগবে? রোটেশনের ম্যাট্রিক্স গুলি মুখস্থ করা লাগবে। পরীক্ষায় আমি বলে দিব। এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস এর সাপেক্ষে পজিটিভ রোটেশন। ঠিক আছে? জেড অ্যাক্সিস এর সাপেক্ষে পজিটিভ রোটেশনের ম্যাট্রিক্স ফর 3D। গ্রাফটা মনে রাখবো আমরা। এই যে এই পার্টটা দেখতে কিন্তু আগের মতো, জাস্ট এখানে এক্সট্রা একটা 1 আসছে, কারণ আমরা জেড অ্যাক্সিস এর সাপেক্ষে রোটেশনটা করতেছি, তাই জেড অ্যাক্সিস এর জায়গায় 1 আছে। এটা মুখস্থ রাখবো। সাপোজ এখানে কিছুটা বল, এখানে একটা বল দেওয়া আছে। বলটা আগে জেড এবং ওয়াই এক্স এর অ্যাক্সিস এর মধ্যে ছিল, এই দুইটা প্লেনের মধ্যে ছিল। তো এখানে এই বলটা কোথায় উঠে গেছে? এই বলটা চলে গেছে এখানে। আগে ছিল এই পজিশনে, এখন চলে আসছে কি এই পজিশনে। তাহলে বলটা কি এখান থেকে এই দিকে আসছে না? এই এখান থেকে এখানে কখন আসবে? জেড অ্যাক্সিস এর উপর যদি আমি একটা পজিটিভ রোটেশন দেই অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এর দিকে চলে আসবে। তাহলে পজিটিভ রোটেশন আমি যদি কতটুকু দেই, তখন এই কিন্তু এই পুরো বস্তুটা নিয়ে এখানে উঠে আসবে, সাথে কিন্তু অ্যাক্সিস গুলো চেঞ্জ হয়ে যাবে। এক্স অ্যাক্সিস চলে আসবে সাপোজ এখানে, ওয়াই অ্যাক্সিস চলে আসবে সাপোজ আমার কি এখানে। তাহলে এইখানে যে রোটেশনটা হবে, এই বলের ক্ষেত্রেও কি এই যে এই ডিগ্রিটা সেম হবে। আবার সেম এটার জন্য কিন্তু এই ডিগ্রিটা সেম হবে। পজিটিভ রোটেশন গেল। আবার যদি নেগেটিভ রোটেশন করি, এই বলটা কিন্তু সামহাও হয়তো কি এই জেড অ্যাক্সিসের নিচে চলে যেতে পারে। আচ্ছা, এখন এটা হচ্ছে রোটেশন ওয়াই এর জন্য ম্যাট্রিক্স, এক্স এর জন্য ম্যাট্রিক্স। যেহেতু রোটেশন এক্স এর জন্য ম্যাট্রিক্স, আমরা জানি এটা হচ্ছে এক্স এর পজিশন, এটা হচ্ছে ওয়াই এর পজিশন, এটা হচ্ছে জেড এর পজিশন। এক্স এর জায়গায় এখানে 1 থাকবে, বাকি এই জায়গা দেখেন, এই জায়গাটা কিন্তু আগের মতোই থাকবে। এই যে এই ব্লকটা আর এই ব্লকটা কিন্তু সেম, জাস্ট এই জিনিসটা শিফট হয়ে এই কোণায় চলে আসবে, এই 1টা এখানে চলে আসবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের এক্স এর রোটেশন এবং এক্স এর পজিটিভ রোটেশন। আচ্ছা, তো এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। যদি আমি জেড এর জন্য পজিটিভ রোটেশন করি, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এক্স এর পজিটিভ রোটেশন করলে এটা ম্যাট্রিক্স। ওয়াই এর পজিটিভ রোটেশন করলে এটা হচ্ছে ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে সেম ক্যাটাগরি, বাট এখানে দেখেন ওয়াই এর ক্ষেত্রে এই মাইনাসটা কিন্তু আমার এইখানে চলে আসছে, এখানে মাইনাসটা কিন্তু নাই। আচ্ছা, যদি এখন প্রত্যেকটার জন্য আমরা যদি নেগেটিভ রোটেশন বের করতে চাই, তখন আমাদের ম্যাট্রিক্সটা কি চেঞ্জ হবে? কস কিন্তু কসই থাকবে, এই মাইনাসটা কিন্তু এখানে চলে আসবে, তাই না? রোটেট এটা হচ্ছে রোটেট জেড এর নেগেটিভ রোটেশন। আবার রোটেট এক্স এর নেগেটিভ রোটেশন কি হবে? এই মাইনাসটা এখানে চলে যাবে, এই মাইনাস চলে যাবে। আবার যদি রোটেট ওয়াই এর পজিটিভ রোটেশন করি, তখন কি হবে? এটা চলে যাবে, এটা চলে যাবে কি এখানে, তাই না? এটা হচ্ছে রোটেট ওয়াই এর নেগেটিভ রোটেশন। তারপরে এটা হচ্ছে কি রোটেট ওয়াই এর পজিটিভ রোটেশন। এই দুইটা হচ্ছে রোটেট জেড এবং রোটেট এক্স এর নেগেটিভ রোটেশন, এবং এই দুইটা হচ্ছে কি
রোটেট জেড এবং রোটেট এক্স এর পজিটিভ রোটেশন। ম্যাট্রিক্স গুলো মনে রাখার চেষ্টা করবো আমরা, সবগুলি মনে রাখতে হবে। তারপর এখানে একটা জাস্ট বুঝাইছে যে এই জিনিসটা আসলে কেন হয়, হোয়াই ইট ইজ ডিফারেন্ট। এটা হচ্ছে আপনাদের ধরেন হোম টাস্ক, আপনারা খুঁজে বের করুন যে আসলে এই ডিফারেন্সটা কেন হয়। এই দুই জায়গায় সেম প্যাটার্ন ইউজ হচ্ছে, কিন্তু এখানে মাইনাসটা কেন নিচে চলে আসছে, একটু দেখবেন যে কেন হচ্ছে জিনিসটা। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনের কাজটা হচ্ছে কোনো একটা এলিমেন্টকে ধরে একটা গ্রাফের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, যেটা আমরা একটু আগে আলোচনা করতেছিলাম এই যেটার ক্ষেত্রে, যে আমরা এই ঘড়িটা এখানে না থেকে উপরে থাকতো, যদি তাহলে এটাকে আমি কিভাবে আনতাম এই ঘড়িটা এখানে ট্রান্সলেশন ম্যাট্রিক্স ইউজ করে নিচের দিকে আনতাম, এটাই আমরা এখন আলোচনা করি। তো ট্রান্সলেশনটা এইভাবে, এখান থেকে যদি আমি এই জিনিসটাকে এখানে নিয়ে যাই, তাহলে আগে এখানে এটা ছিল, নতুন পজিশন হচ্ছে এইটা। এটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে? ট্রান্সলেশনের মাধ্যমে। এই পেজগুলো আপনাদের দেখার দরকার নেই। এখানে আলটিমেটলি কি করা হচ্ছে, ভি এর সাথে কতটুকু আমি উপরে নিচে করতেছি সেটা যোগ হচ্ছে। আবার তাকে আবার পূর্বের অবস্থায় আনতে কি করতে হবে? এই জিনিসটা বিয়োগ, আবার তাকে আবার পূর্বের বিয়োগ হবে ভি এর সাথে। তো আমাদের এখানে এই জিনিসগুলো আছে, এগুলো এরকম দেখার দরকার অবস্থায় নেই। আনতে কি করতে হবে, একটা প্রবলেম, এই জিনিসটা আছে, এগুলো এরকম দেখার দরকার নাই। তো আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আমরা এখানে যে আসতেছিলাম, এখানে আমাকে কি করা লাগতেছিল প্রথমে, এটাকে নিচে আনার জন্য এই ভার্টেক্সের ভ্যালুগুলোর সাথে আমাকে টি এর ভ্যালু হয় যোগ করা লাগতেছিল, নাহলে বিয়োগ করা লাগতেছিল। কিন্তু এই যে জিনিস, এটাকে আমাদের কি করা উচিত ছিল, আমাদের কম্পোজিট যে ম্যাট্রিক্সটা বানাচ্ছি, কম্পোজিট যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার সাথে ইনক্লুড হইলে আমাদের ক্যালকুলেশন করা আরো সুবিধা হইতো না? তাহলে এই কম্পোজিট ম্যাট্রিক্সটাকে সরাসরি ভার্টেক্সের সাথে গুণ দিলে আমাদের নতুন ভার্টেক্স গুলো পাওয়া যেত। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এই ট্রান্সলেশন ম্যাট্রিক্সটাকে আসলে এখানে গুণ দেওয়া যায় না। ঠিক আছে, গুণ দেওয়া যায় না, এটাকে যোগ করতে হয়। যদি যোগ করতে চাই, আমাদের ক্যালকুলেশনটা পুরো ডিফারেন্ট হয়ে যায়। তো এমন কোন ম্যাট্রিক্স আসলে এখন পর্যন্ত আবিষ্কার করা হয় নাই ফর 2D জিওমেট্রি, যে একটা ম্যাট্রিক্স, যে একটা ট্রান্সফরমেশনের জন্য একটা প্রপার ম্যাট্রিক্স এখন পর্যন্ত তৈরি করা হয়নি, যে ম্যাট্রিক্সটাকে আমি এগুলোর সাথে গুণ দিতে পারবো। তো এই ম্যাট্রিক্সটাকে আবিষ্কার করা হয় নাই, ভুল কথা, আবিষ্কার করা হয়েছে, কিন্তু আমাদের একটা লেয়ার বেশি হয়ে যাবে সেখানে। তো আমরা এই জিনিসটা একটু আলোচনা করি সেখানে। তো এরকম করে আসলে ম্যাট্রিক্স আবিষ্কার করা হয় নাই 2D ট্রান্সলেশনের জন্য, যেখানে আমরা 2D এর সাথে 2D ম্যাট্রিক্স গুণ দিতে পারবো। তো প্রবলেমটা হচ্ছে, আবিষ্কার করা হয়েছে, কিন্তু একটা হচ্ছে কি, এটাকে একটা 3D বা 3x3 ভার্সনে নিয়ে যাওয়ার পর, তাহলে আলটিমেটলি একটা জিনিস দেখেন, এই পেজগুলো না আপাতত দেখার দরকার নাই। আমি আপনাদেরকে শর্টে পড়াই যাই জিনিসটা, দেখার দরকার নাই, দেখার দরকার নাই, এটাও দেখার দরকার নাই, এটাও সেম ভাবে দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, দরকার নাই। আচ্ছা, এখানে আসি। আচ্ছা, আপাতত দরকার নাই। আমি একবারে নিচের বক্সটা দেখি শিখাবো আপনাদেরকে। আচ্ছা, তো আমরা 2D এর ক্ষেত্রে স্কেলিং ফাংশন কি শিখেছি। স্কেলিং যদি আমি 0.5 করি, আমাদের কি হবে বলুন তো? 2D এর ক্ষেত্রে জিনিসটা হাফ ছোট হয়ে যাবে না? এমন ছিল, জিনিসটা হয়ে যাবে কি, হাফ ছোট হয়ে যাবে জিনিসটা, তাই না? এই স্কেলিংটা অ্যাপ্লাই করলে। যেটা তো বুঝছেন। আচ্ছা, স্কেলিং অ্যাপ্লাই করলাম, এইটার জন্য ম্যাট্রিক্স কি ছিল আমাদের? 0.5 0, আর এখানে হচ্ছে 0 0.5, এটা আমরা জানি। ঠিক আছে, এখন যদি আপনাদের ম্যাথের মধ্যে ট্রান্সলেশন অ্যাপ্লাই করা লাগে, একটা ছবি এই পজিশনে আছে, আমাদের যদি ম্যাথটার ফাংশন এমন হয় যে ছবিটাকে আসলে আমাকে এখানে নিয়ে আসতে হবে, এখান থেকে এখানে, দেন ক্যালকুলেট করতে হবে, তখন আমরা এই স্কেলিং ম্যাট্রিক্স হোক, রিফ্লেকশন ম্যাট্রিক্স হোক, রোটেশন ম্যাট্রিক্স হোক, সবগুলা ম্যাট্রিক্সকে আমরা তখন আর 2/2 তে রিপ্রেজেন্ট করব না, সেটাকে আমরা কি 3/3 তে রিপ্রেজেন্ট করব। ওকে, আচ্ছা, এখন দেখাই এই ম্যাট্রিক্সটাকে যদি আমি 3/3 তে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা দেখতে হবে কি এমন, 0.5 0 0 0 0.5 0, আর এখানে হবে কি 0 0, এখানে হবে একটা এক্সট্রা 1। ঠিক আছে, যদি আমাদের ম্যাথে ট্রান্সলেশন ইউজ করা লাগে, তখন আমাদেরকে ওই ম্যাথের মধ্যে যদি স্কেলিংও ইউজ করতে হয়, রিফ্লেকশনও ইউজ করতে হয়, রোটেশনও ইউজ করতে হয়, তাহলে সবগুলা ম্যাট্রিক্সকে আমাকে 2/2 তে লিখলে আর হবে না, তখন সেটাকে সবগুলোকে আমাকে 3/3 তে লিখতে হবে। তো স্কেলিংকে 3/3 তে লিখলে কেমন হবে? এমন হবে ম্যাট্রিক্স, এখানে একটা এক্সট্রা 1 আসবে। তারপরে রিফ্লেকশনকে 3/3 তে লিখলে কেমন হবে সেটা আমরা কিভাবে জানবো? যেটা হচ্ছে, এখান থেকে আমাকে রিফ্লেকশন ম্যাট্রিক্সটাকে জানতে হবে। রিফ্লেকশন ম্যাট্রিক্সে দেখি, রিফ্লেকশন ম্যাট্রিক্স হচ্ছে y এর বরাবর রিফ্লেকশন, তাহলে এটাকে 3/3 তে লিখলে কেমন হবে? -1 0 0 0
1 এই যে এই 1 টা 0 0 0 1 এটাকে 3/3 তে লিখলে এমন হবে যে এই যে পার্টটা এটা থাকবে হচ্ছে এই কোণাটায়, আর এই যে পার্টটা এখানে এক্সট্রা হবে 0 0 1, কোণায় হবে 1, এখানে হবে কি 0 0 1, এই কোণায় হবে 1। সেম ভাবে এটার ক্ষেত্রে করলে কি হবে, 0 এক্সট্রা অ্যাড হবে, 0 এক্সট্রা অ্যাড হবে, 0 একটা 0 একটা, এখানে হবে কি 1। এই ম্যাট্রিক্স গুলো সুন্দর মতো টেবিল আকারে দেওয়া আছে এই স্লাইডের শেষে। আচ্ছা, বুঝছেন এখন যে কোন একটা ম্যাথে যদি আমাকে ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে হয়, কোন একটা পজিশন চেঞ্জ করতে হয়, তখন আমার ওই ম্যাথে থাকা সবগুলা এই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এর জন্য সেটাকে 3/3 তে রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, বুঝলাম। এখন আমরা এই যে ট্রান্সলেশন, এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনের জন্য আমাদের 3/3 ম্যাট্রিক্সটা কি হবে, সেটা হবে এই যে এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, 1 1 1 কোনাকুনি থাকবে, 0 0 এখানে 0 এখানে 0, আর এখানে থাকবে হচ্ছে xt, এখানে থাকবে হচ্ছে আমাদের yt। এখন এই xt আর yt এর ভ্যালু আমরা কিভাবে পাবো, এখানে এই জিনিসটাকে এখানে নিয়ে আসা লাগতেছে। আচ্ছা, সাপোজ আমরা জিনিসটাকে একটু এক্সাম্পল দিয়ে বুঝি। যেমন এইটা আছে এই পজিশনে, আমি এখানে কোঅর্ডিনেট দিলাম হচ্ছে সাপোজ 2, 2, এটা কত হবে তাহলে আমাদের 4, 2, তাই না? এটা কত হবে আমাদের 2, 4, বলেন। স্যার আপনি যে বললেন ট্রান্সলেশন এবং পজিশন চেঞ্জের ক্ষেত্রে 2/2 কে 3/3 তে করতে হবে, এটা কি শুধু 2G এর ক্ষেত্রে? হ্যাঁ, এটা 2D এর ক্ষেত্রে, আর 3D এর ক্ষেত্রে হলে তাকে 4/4 এ নিতে হবে। ঠিক আছে, ওটা আমি আসতেছি ধীরে ধীরে। তো সাপোজ আমরা এখন 2D জিওমেট্রি নিয়ে কথা বলতেছি, এবং আমাদের এমন একটা ম্যাথ দেওয়া আছে যেই ম্যাথে আমাদের বক্সটা আছে, এখানে বক্সটাকে এখানে আনতে হবে। সাপোজ সামহাউ সামনে আমাকে রোটেশন করতে হবে। রোটেশন করার জন্য তাকে সেন্টারে আনা লাগে, তারপর সে রোটেট হবে, তারপর রোটেট হওয়ার পর তাকে আমি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। ঠিক আছে, তো এটার জন্য, তো এই ম্যাথটার জন্য আমাকে এই প্রথমে ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে হবে। ট্রান্সলেশন অ্যাপ্লাই করলে জিনিসটা এখানে আসবে। তো যেহেতু আমার ট্রান্সলেশন অ্যাপ্লাই করা লাগতেছে, তাহলে আমাকে এই ম্যাথে থাকা সবগুলা ট্রান্সফরমেশনের জন্যই আমাকে 3/3 ম্যাট্রিক্স ইউজ করা লাগবে, যতই আমরা 2/2 ম্যাট্রিক্স শিখে আসি না কেন। আচ্ছা, আমি এই এক্সাম্পলটা দেখাই। এই কোণটা হচ্ছে 2/2, এটা 4/2, এটা 4/4, আর এটা হচ্ছে কত হবে আমাদের 2/4, তাই না? তাহলে এইটাকে যদি আমি এই পজিশনে আনতে চাই, কি করা লাগবে বলেন তো? তো বলেন কেউ একজন, কি করা লাগবে? x এবং y অ্যাক্সিস থেকে কত কত বাদ দিতে হবে? 2 বাদ দিতে হবে স্যার। এই যে এই পজিশনে দেখি আমরা বুঝতে পারবো। অর্থাৎ স্যার 2 বাদ আমাকে দিতে হবে। x থেকে 2 বাদ দিতে হবে, y থেকে কি করতে হবে? 2 বাদ দিতে হবে। এখানে আমাদের এটা যে x না, এটাই হচ্ছে আমাদের কিসের ভ্যালু? xt এর ভ্যালু। এই যে -2 না, এটাই হচ্ছে আমাদের কি yt এর ভ্যালু। তো এই -2 বসবে এখানে, -2 বসবে এখানে। তাহলে কি পাবো আমরা? 1 1 1, এখানে -2, এখানে -2। যদি আমি এই 3/3 ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা আমার এই 4টা কোঅর্ডিনেটের উপর অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই পুরো ছবিটা চলে আসবে এখানে। ঠিক আছে, তো এই যে ম্যাট্রিক্সটা আমি তৈরি করলাম না, এটাকে আমি, শোনো একটু দাঁড়ান, এটাকে আমি চাইলে রোটেশন যে ম্যাট্রিক্স আছে সেটার সাথে আমি সরাসরি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবো। এখন বলেন। স্যার আপনি ক্লাসে যে বলছিলেন যে ওই যে মাইনাস করে পজিশন মানে 0 0 তে আনার পরে কাজ করতে হবে, ওইটা হ্যাঁ কি আলটিমেটলি ট্রান্সলেশনই বলছিলেন? হ্যাঁ, ওটা ট্রান্সলেশনই বলছিলাম আমি। ঠিক আছে, ওটা আমি শিখাইছিলাম ম্যানুয়ালি, যে প্রথমে আমরা কি করলাম, প্রত্যেকটা ভার্টেক্স থেকে কি বিয়োগ দিলাম, তাই না? বিয়োগ দিয়ে আমরা আমাদের মতো করে ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলাম, রোটেশন, স্কেলিং, হাবিজাবি যা করার করলাম। তারপরে আমি কি করলাম, তাকে আমি আবার ম্যানুয়ালি তার সাথে যতটুকু বিয়োগ দিয়েছিলাম ততটুকু যোগ দিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিছি। তো আমি এখন শিখাচ্ছি যে মানে ওইভাবে না করে আমরা সরাসরি এমন কোন ট্রান্সলেশন ম্যাট্রিক্স কি আছে কিনা, যেটা আমরা সরাসরি আমাদের বাদ বাকি যতগুলা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আছে ওগুলোর সাথে আমি সরাসরি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারি, তাহলে আমরা একটা কম্পোজিট ম্যাট্রিক্স পাই। সেই কম্পোজিট ম্যাট্রিক্সটাকে যদি আমরা আমাদের রিয়েল ভার্টিসের সাথে গুণ করি, তাহলে আমরা ফাইনাল রেজাল্ট পাই। এরকম ধাপে ধাপে না করে একবারই যদি একটা ম্যাট্রিক্স পাই ট্রান্সলেশন সহ, তাহলে সেটাকে আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের সময়টা বাঁচলো সেখানে। এই জন্য এই জিনিসটা করা, যে 2/2 কে 3/3 তে নিয়ে যাওয়া লাগতেছে। তো ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা হচ্ছে দেখতে এমন। তো এখানে কি করা হচ্ছে, এই ম্যাট্রিক্সটার সাথে আমাদের x y গুণ করা হচ্ছে, কিন্তু দেখেন এখানে x y এর ভ্যালু কত? প্রথমটার জন্য 2 2 না, আবার পরটা কি 4 4 4 2।
তাহলে আমি যদি প্রথম বিন্দুটার জন্য এই ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করি তাহলে প্রথম বিন্দুটা হবে 2 2 আর এখানে ডিফল্ট একটা এক্সট্রা 1 দেওয়া লাগবে। যদিও এটার কোনো কাজ নাই, আমরা আলটিমেটলি রেজাল্টের সময় এই দুইটা ভ্যালুকেই রিসিভ করব। ঠিক আছে, এই ওয়ানটার কোনো কাজ নাই, জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ডাইমেনশনটা ঠিক রাখার জন্য এই কাজটা করা হয়। এই ওয়ানটার আসলে কোনো সিগনিফিকেন্স নাই, জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ঠিকঠাক যেন করে। আচ্ছা আমরা একটু আসি। সেম ভাবে আমরা সাপোজ একটা ম্যাথের মধ্যে ট্রান্সলেশন সেটাকে আমি সরাসরি অ্যাপ্লাই করতেছি, তখন আমাদের স্কেলিং ম্যাট্রিক্সটা হয়ে যাবে 3/3, একটা এক্সট্রা 1 জাস্ট এখানে চলে আসবে। আর এই 1টা এই ডাইমেনশনের সাথে এই ডাইমেনশন ম্যাচ করার জন্য এখানে একটা এক্সট্রা 1 আছে। সেম ভাবে রোটেশনটা কি হবে, এটা ছিল আমাদের 2D এর জন্য পজিটিভ রোটেশনের সূত্র, তার সাথে আমি এক্সট্রা একটা 1 দিলাম, এটা হয়ে গেল কি আমার একটা 3/3 রোটেশনের সূত্র। যে এটাকে বলা হচ্ছে হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেম। হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেমে কি করা হয়, আমাকে ট্রান্সলেশন অ্যাপ্লাই করার জন্য বাকি সবগুলা ম্যাট্রিক্সকে চেঞ্জ করা লাগে। ট্রান্সলেশন ম্যাট্রিক্স যেহেতু 3/3, তাই বাকি সবগুলোকেও আমার 3/3 হওয়া লাগতেছে। আচ্ছা, এখন যদি আমরা 3D এর ক্ষেত্রে চিন্তা করি, আগেরবার আমরা 2D এর ক্ষেত্রে চিন্তা করছি, এবার 3D ক্ষেত্রে চিন্তা করলে কি হবে? 3D ক্ষেত্রে চিন্তা করলে আমরা 3D এর জন্য ম্যাট্রিক্সটা লিখবো, লেখার পরে জাস্ট এক্সট্রা কি করব, একটা লেয়ার অ্যাড করে দিব, যে কোণায় 1 থাকবে। আচ্ছা, আমরা এই সামারি টেবিলটা একটু দেখি। ঠিক আছে, এটা হচ্ছে 2D এর জন্য। 2D এর ক্ষেত্রে আমার ট্রান্সলেশন টেবিল ম্যাট্রিক্সটা হবে এমন, শুধু এতটুকু মনে রাখবেন আপনারা, 1 1 1 xt এবং yt। তাহলে আমার 3D এর জন্য এই ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা কেমন হবে? আগেবার 3/3 ছিল, এবার কি 4/4 আছে। তাহলে 1 1 1 1 এটা হয়ে গেল 4/4। p q r দিয়ে কি বোঝাচ্ছে আসলে, আপনি এটাকে লিখতে পারেন xt yt zt, বুঝছেন? তারপরে Yes, sir. আমরা যদি হোমোজেনাস কোঅর্ডিনেট ফর 2D স্কেলিং এর জন্য চিন্তা করি, তখন আমাদের কি হচ্ছে দেখেন, এখানে x sx yx আর এখানে কি আমাদের 1, কারণ এটা 2D। আর যদি আমরা এটা কিসের জন্য চিন্তা করি, 3D এর জন্য চিন্তা করি, এটা হচ্ছে আমাদের sx, এটা হচ্ছে আমাদের sy, এটা হচ্ছে আমাদের sz, কারণ z বরাবর আমাদের একটা কি হইতে পারে, স্কেলিং হইতে পারে। আর যেহেতু এখানে এটা আমাদের হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেম এবং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা 3D এর জন্য 4/4ই হবে, তাই এটার জন্য স্কেলিং ম্যাট্রিক্সটাকে আমাকে চেঞ্জ করা লাগছে, একটা এক্সট্রা 1 এর লেয়ার এখানে অ্যাড করা লাগছে, 0 0 1 0 0 0 1। কারণ আমরা দেখতেছি যে 3D এর ক্ষেত্রে এই যে ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা হচ্ছে 4/4 এর হচ্ছে, কোনাকুনি 4টা 1, এটা এখানে হচ্ছে xt yt zt। সেম ভাবে আমাদের 2D এর জন্য রোটেশন ম্যাট্রিক্সটা হচ্ছে এমন যে 0 0 1 0 0 1। সেম ভাবে 3D এর জন্য আমাদের রোটেশন কয় ধরনের হইতে পারে, 3 ধরনের হইতে পারে, রোটেশন x, রোটেশন y, রোটেশন z, এই তিনটা হইতে পারে না? তাহলে তখন কি হচ্ছে, এই ম্যাট্রিক্সগুলো তিনটা হচ্ছে আপনাদের মনে রাখা লাগবে। x এর জন্য এই পুরা মানে বক্সটা মাঝখানে হয়, y এর জন্য দেখেন আবার কি হচ্ছে, জিনিসটা ডিভাইড হয়ে যাচ্ছে, এই জিনিসটা কোণায় চলে আসতেছে, এখানে 0 দিয়ে এই যে মাইনাস সাইন x, এখানে তো মাইনাস নাই y এর জন্য, এই মাইনাস সাইন x টা হচ্ছে কি এখানে আছে, আর সাইন x টা চলে গেছে উপরে, মাঝখানে 0 দিয়ে cos y টা চলে গেছে নিচে। ঠিক আছে, এটা মুখস্থ রাখা লাগবে আপনাদের, এইটা এইটা এবং হচ্ছে এইটা। z এর জন্য তাহলে কি হবে, z এর জন্য এই পুরো জিনিসটা চলে যাবে একদম কোণাতে, আর বাকি যেই জায়গা ছিল এখানে কিন্তু আপনি আবার এখানে 1, এখানে তো 1 হওয়ার কথা সূত্র অনুযায়ী, একটু ভুল থাকতে পারে। এই যে এখানে 1 না, অবশ্যই আপনারা এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, এখানে একটু ভুল আছে। ভুলটা হচ্ছে এই যে এই পজিশনটা এখানে 1 হবে, ছবি তুলে রাখেন কেউ একজন, এই পজিশনটায় 1 হবে, 1 1 আর বাকি সব জায়গায় হচ্ছে 0। বুঝছেন জিনিসটা? আমরা ম্যাথ করলে একটু বুঝতে পারবো। আলটিমেটলি এই স্লাইডের কাজ হচ্ছে আমাদের ম্যাট্রিক্স মনে রাখা। তো কেউ একজন সামারি করেন তো, আমি কি কি বলছি শর্ট একটু বলেন। যে আমাদের সাপোজ 2D জিওমেট্রিতে ধরেন ম্যাথের মধ্যে এমন একটা ম্যাথ আসছে যেখানে আমাকে ট্রান্সলেশন অ্যাপ্লাই করা লাগতেছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সবগুলো ম্যাট্রিক্সই আমাকে 3/3 তে লিখতে হবে, কারণ আমাদের ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা হচ্ছে কি 3/3। ঠিক আছে, তো আপনি যদি ট্রান্সলেশন ম্যাট্রিক্স ইউজ করেন, আপনি সরাসরি ট্রান্সলেশন ম্যাট্রিক্স, স্কেলিং, রোটেশন ম্যাট্রিক্স
এই সবগুলাকে একসাথে আপনি গুণ করতে পারবেন এবং একটা কম্পোজিট ম্যাট্রিক্স পাবেন। এখন আসি, যদি আমাদের 2D ম্যাথের মধ্যে ট্রান্সলেশন অ্যাপ্লাই করা না লাগে, যদি ট্রান্সলেশন অ্যাপ্লাই না করা লাগে, তখন আমাকে অ্যাজ ইউজুয়াল 2x2 ম্যাট্রিক্সে লিখলেই হবে। ঠিক আছে, আগে যেটা শিখে আসছি আমরা 2x2 তে লিখলেই হবে। আমাদের স্কেলিং, স্যার। রোটেশন, রিফ্লেকশন। হ্যাঁ বলেন। ক্লাসে না বললেন যে পার্ট বিটা আমরা করব না, স্কিপ করে সি করব। পার্ট সিটা পড়বো না, বিটা পড়বো। একটু ভুল বলছিলাম। ঠিক আছে, বুঝছেন? আমি 2D এর জন্য দুইটা টপিক বলছি, এখন 3D এর জন্য বলি। সাপোজ আমাদের 3D কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে এবং আমার 3D কোঅর্ডিনেট সিস্টেমে এমন ম্যাথটা হচ্ছে এমন যেখানে ট্রান্সলেশন অ্যাপ্লাই করা লাগে, সেক্ষেত্রে আমার 3D স্কেলিং এর সবগুলা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সই 4x4 এর হবে, কারণ আমাদের ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা 3D এর জন্য 4x4। ঠিক আছে, আর যদি এমন হয় 3D ম্যাথ দেওয়া আছে আপনাদেরকে, ম্যাথের মধ্যে ট্রান্সলেশন অ্যাপ্লাই করা লাগতেছে না, সেক্ষেত্রে আপনারা 3D ম্যাট্রিক্সের জন্য 3x3 ম্যাট্রিক্স ইউজ করলেই হয়ে যাবে ফর স্কেলিং, রিফ্লেকশন এন্ড রোটেশন। ওকে, এই ম্যাট্রিক্সগুলো মুখস্থ রাখবেন। তারপর এখানে আছে হচ্ছে রিভার্স ট্রান্সলেশন। রিভার্স ট্রান্সলেশনের এতটুকু পার্ট আপাতত দরকার নেই, আমরা পজিটিভের জন্যই শিখি। ঠিক আছে, রিভার্সের জন্য আপাতত দরকার নেই, এই জিনিসটাও দরকার নাই। এই জিনিসটা আসলে দেখতে গেলে ঝামেলা, আমরা এটাকে আরো ইজিলি বুঝে আসছি। যেমন এখানে আমরা ট্রান্সলেশন অ্যাপ্লাই করতেছি xt, yt এবং zt। তাহলে প্রথমে তো আমি ট্রান্সলেশন অ্যাপ্লাই করে আগে জায়গায় মানে নিয়ে আসলাম ম্যাথমেটিক্যাল অপারেশন চালানোর জন্য, তাকে আমি আবার পূর্বের অবস্থায় ফিরে নিতে হবে না, তখন আবার কি করব, -xt, -yt, -zt। এখন একটা প্রবলেমে আসি আমরা। ঠিক আছে, এটাও প্রবলেম সলভ করা নাই, কারণ ম্যাট্রিক্স আপনাদের বলে দিব, আপনারা ওইভাবে গুণ করবেন। আচ্ছা, এখানে বলা আছে যে আমাদের এমন একটা ছবি দেওয়া আছে 2D কোঅর্ডিনেট সিস্টেম, তাই না? 2D কোঅর্ডিনেট সিস্টেম না? জি স্যার। আচ্ছা, আমাকে কি করতে হবে, এই যে হচ্ছে সেন্টার, আমাকে বলছে যে সেন্টারের থ্রুতে এটাকে স্ট্রেচ করতে হবে। সেন্টারটাকে সেন্টারের জায়গায় ফিক্সড রেখে আমাকে ছবিটাকে ডাবল করতে হবে। কথাটা বুঝছেন? যে সেন্টার এটাই থাকবে, এই সেন্টারের জায়গায় সেন্টারকে রাখবো, কিন্তু ছবিটা হয়ে যাবে আমার ডাবল। অর্থাৎ এ বরাবর যতটুকু আছে এ বরাবর ততটুকু বাড়বে, এ বরাবর যতটুকু ছিল এ বরাবর ততটুকু বাড়বে, ততটুকু বাড়বে, ততটুকু বাড়বে, তো ছবিটা হয়ে যাবে এমন, তাই না? বুঝছেন জিনিসটা? যে আমার এই যে সেন্টারটা আছে সে এই জায়গাতেই ফিক্স থাকবে, ফিক্সড রেখে আমরা ছবিটাকে ডাবল করব। ঠিক আছে, বুঝছেন এই জিনিসটা? আচ্ছা, এখন যদি আমি এই ছবিটাকে সরাসরি স্কেলিং করি, তাহলে ছবিটা এমন হয়ে যাবে না, যেটা আমরা শিখে আসছি? ছবিটা এমন হয়ে যাবে কিনা বলেন? জি স্যার, জাস্ট বড় হয়ে যাবে, ডাবল হয়ে বড় যাবে। হয়ে যাবে। আচ্ছা, আমি এটাকে কোঅর্ডিনেট দিই 0 0, এটা দিলাম আমি হচ্ছে 2 2 0, তাই না? 2 0, এটাকে দিলাম আমি হচ্ছে কত, তাহলে স্যার 2 2 2 2, এটা হচ্ছে আমাদের 0 2। তাহলে এটা সেন্টার কি হবে বলেন তো? সেন্টার স্যার 1 1। 1 1 হবে, আমরা ইজিলি বুঝতে পারতেছি, এই যে সেন্টার 1 1 হবে। ঠিক আছে, সেন্টার 1 1 আমরা পেয়ে গেলাম। তো আমাদের করতে হবে প্রথমে কি, এই সেন্টারটাকে এখানে নিয়ে যেতে হবে না? আচ্ছা, যদি এটা না নেই, ট্রান্সলেশন না করি, আগে আগে যদি আমি স্কেলিং করি, তাহলে আমাদের ছবিটা এরকম হয়ে যাবে না? তাহলে এটা স্কেলিং ম্যাট্রিক্স কি হবে যদি ডাবল করতে চাই? 2 2 না? যে এই জিনিসটা ডাবল হয়ে যাবে। তাহলে স্কেলিং যদি এটার উপর অ্যাপ্লাই করি, ছবিটা হয়ে যাবে এমন। ছবিটা যদি এমন হয়ে যায়, আমাদের সেন্টারটা কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় চলে আসবে, সেন্টারটা কিন্তু আগের জায়গায় থাকবে না, তাই না? জি স্যার, 2 2 তে চলে যাবে। এটা আমরা চাই না, আমরা চাই এই ছবিটার সেন্টারটা আগে এই মাঝখানে আসুক। অর্থাৎ আমরা চাই ছবিটার সেন্টারটা আগে কি এই যে মাঝখানে আসুক। তাহলে সেন্টারটা কত হয়ে যাবে আমাদের? 1 0 0 হয়ে যাবে না? তাহলে এই 1 1 কে এই সেন্টারে আনতে আমার কি করা লাগবে? ট্রান্সলেশন কি করা লাগবে? ট্রান্সলেশন -1 কিভাবে 1 করতে ধরো। হবে? -1 আর -1, এটা যদি আমি অ্যাপ্লাই করি এই ছবির উপর, আমাদের ছবিটা এমন হয়ে যাবে। তাহলে এই কোঅর্ডিনেট গুলো কি হবে বলেন তো তখন? মাইনাস -1 -1 -1 -1 -1, এটা হয়ে যাবে কি -1 প্লাস না 1। 1, -1, স্যার নিচে না? এই যে জি পজিশনটা, স্যার, ঠিক আছে ঠিক আছে। আর এটা হচ্ছে 1 1, আর এটা হবে কি আমার -1 আর 1, তাই তো? আচ্ছা, এরকম হয়ে যাবে। এখন যদি আমি এই ছবিটার উপর স্কেলিং অ্যাপ্লাই করি,
তাই না? যদি এই ছবিটার উপর স্কেলিং অ্যাপ্লাই করি কি হবে? এই সেন্টারটাকে ফিক্সড রেখে এই বরাবর 2 বাড়বে, ডাবল হবে, আবার এই বরাবর ডাবল হবে, এই বরাবর ডাবল হবে, এই বরাবর ডাবল হবে, তাই না? জি বুঝছেন স্যার। তো? আচ্ছা। তো আমাদের প্রথমে কি অ্যাপ্লাই করা লাগতেছে? ট্রান্সলেশন। ট্রান্সলেশন অ্যাপ্লাই করার পরবর্তীতে আমাদের কি অ্যাপ্লাই করা লাগতেছে? স্কেলিং না? স্কেলিং কত হবে? এটাও কিন্তু 2/2 ই হবে। তাহলে আমাদের কম্পোজিট ম্যাট্রিক্সটা কি পাওয়া গেল? এইটা। তাই না? কম্পোজিট ম্যাট্রিক্স এটা পাওয়া গেল না? তো এই দুইটা পাওয়ার পরে আমরা m পাইলাম। এটা হচ্ছে আমাদের কম্পোজিট ম্যাট্রিক্স। এখন এই t এর জন্য আপনারা বলেন তো যে আপনার ম্যাট্রিক্সটা কি হবে? 1 এটাকে কিন্তু 3/3 লিখতে হবে কারণ এটা আমাদের ট্রান্সলেশন অ্যাপ্লাই করা আছে। 1 1 1 কোনাকুনি দিয়ে দিলাম। এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 0। এখানে হবে কি -1 এখানে হবে কি -1। এটা হচ্ছে t এর জন্য ট্রান্সলেশনের জন্য ম্যাট্রিক্স। স্কেলিং এর জন্য ম্যাট্রিক্সটা কি হবে? এটা হচ্ছে t এর জন্য। স্কেলিং এর জন্য কি হবে? 2 0 0 2 আর 2 1 তাই না? 2 2 1 0 0 0 0 0 0। তাহলে প্রথমে এই ম্যাট্রিক্সটার সাথে আমি এই ম্যাট্রিক্সটা গুণ দিব। গুণ দেওয়ার পর আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে m। এই m এর সাথে ঠিক আছে আমরা যদি আমাদের এই m এর সাথে আমরা যদি আমাদের এই যে ইনিশিয়াল ভার্টেক্স গুলো দেওয়া ছিল সেগুলা সাপোজ এগুলা v এটাকে যদি আমি গুণ দেই ঠিক আছে তাহলে আমরা পাবো কি আমাদের অরিজিনাল ভার্টিসেস এই যে এই ভার্টিসেস গুলাই পাবো আমরা। আচ্ছা এখন এই যে ভার্টিসেস গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে লিখবো বলেন তো? 0 0 ওকে 0 0 তারপরে কি 2 0 2 2 তারপর 2 2 তারপর হচ্ছে কি 0 2। এখন এই দুইটা গুণ দিলে কত বাই কত ম্যাট্রিক্স পাবো? এটার একটা গুণ দিলে 3 3/3 ম্যাট্রিক্স পাবো না? জি স্যার, পরটা 3 বাই এটা 2 সাইজ কত? এটা সাইজ কত? না 3 বাই 2/4। 1 2 এটা 2 সাইজ হচ্ছে কি 2/4। এটা সাইজ হচ্ছে কি 2/4, এটা সাইজ হচ্ছে 3/3। এটার সাথে যদি আমি এটাকে গুণ দেই কখনো গুণ হবে? না স্যার, গুণ করা গুণ হবে না। তাই এটাকে 3 হওয়া লাগবে না? তাহলেই তো গুণটা হবে। বুঝছেন? জি স্যার। এটাকে 3 আমরা কিভাবে করব? এই ভার্টেক্সেস গুলোর সাথে নিচে এক্সট্রা 1 এড করে দিব। এই 1 গুলা গুণ বিয়োগ যোগ যাই করি না কেন চেঞ্জ হবে না। তাহলে এটা হয়ে গেল কি আমার 3/4 3/4। এইটা তাহলে এইটা এবং এই যে 3/3 এই দুটো গুণ করব যেটা পাইছি এই দুটো গুণ দিলে আমরা কত বাই কত ম্যাট্রিক্স পাবো? 3/4। ঠিক আছে? সাপোজ 3/4 ম্যাট্রিক্সটা আমরা পাইলাম হচ্ছে এটা 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 এটা। সাপোজ আমরা এই ম্যাট্রিক্সটা পাইলাম। 3/4 এ এই ম্যাট্রিক্সটা পাইলাম। এই ম্যাট্রিক্সটা পাওয়ার পরে আমরা দেখব এখানে সবগুলাই 1 আছে। মানে গুণ করার পরেও দেখব এখানে সবগুলা 1 আছে। তখন এই 1 গুলো তো আমরা নিব না। তখন আমরা কি করব? এই পেয়ার গুলা নিব, এটা একটা নিব, এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব, আর এখান থেকে একটা নিব। তারপর এই ভ্যালুটাই হবে কোন ভ্যালুটা আমাদের? এই যে এই ভ্যালুটা। সরি এই ভ্যালুটা। এই ভ্যালুটা হবে কোনটা? এই ভ্যালুটা। এটা হবে কোনটা? এইটা। এটা হবে কোনটা? এইটা। আপনি যদি এই সব পয়েন্টকে আপনি গ্রাফের মধ্যে প্লট করেন, প্লট করলেই দেখতে পারবেন যে আসলে আপডেটেড ভ্যালুগুলো হচ্ছে এগুলা। বুঝছেন ম্যাথটা? জি স্যার। আচ্ছা। তো এখানে কি করা আছে? প্রথমে এটা এই অবস্থায় ছিল। তারপরে আমি এটাকে সেন্টারটাকে এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি এটাকে ডাবল করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, আমাদের কাজ কি শেষ হইছে? না, যদি সেন্টার চেঞ্জ করি তাহলে আবার সেন্টারকে আগের মতো ব্যাক আবার আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে না? যেহেতু সালাম আলাইকুম আমাদের স্যার, ক্লাসটা এরকম ছিল। রেকর্ড হচ্ছে? না রেকর্ড তো হচ্ছে না। রেকর্ড তো হচ্ছে না। ছবিটা এরকম ছিল। আমি তাকে প্রথমবার ট্রান্সলেশন করছি, তারপর বড় করলাম। বড় করার পরে তাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে যেতে হবে না? আচ্ছা। তো আমরা প্রথম থেকে করে আসি। স্যার করতেছি কিনা? হ্যাঁ বলেন। এই যে ওই যে কম্পোজিট ম্যাট্রিক্স এর সাথে ভি গুণ দিলেন, হ্যাঁ, মানে ভার্টেক্স, এটা কোন ভার্টেক্সে গুণ দিছেন? এই যে এই ভ্যালুগুলো যেগুলো গিভেন ছিল, ও আচ্ছা বুঝছেন? এগুলো গুণ দিছি আমি। আচ্ছা আচ্ছা। আর নিচে এক্সট্রা 1 এর লেয়ার কেন এড করছি? যে এগুলা যেন এটার সাথে ম্যাট্রিক্স গুণ করা যায় সেজন্য। আবার রেজাল্ট পাওয়ার পর এই 1 গুলোকে আমরা আবার নিব না। আমরা এই প্রথম দুইটা এভাবে নিব। স্যার গুণ করার পরে যে আমরা স্ট্রেস করার পরে যে নতুন কোঅর্ডিনেটস গুলো হইছে ওগুলা পাইছি? হ্যাঁ, এই যে এগুলা পাইছি এখান থেকে। আলটিমেটলি এখনো পাই নাই, আমরা এই যে পাবো। ঠিক আছে দেখেন। তাহলে প্রথমে আমরা কি অ্যাপ্লাই করছি? বলেন তো সবার প্রথমে -2 দিয়ে ট্রান্সলেশন অ্যাপ্লাই করছি। তারপরে আমরা কি করছি? স্কেলিং করছি।
স্কেলিং 2/2 দিয়ে স্কেলিং করছি, ছবি হয়ে গেল কি এরকম হয়ে গেল। তারপর আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে নিছি, ফিরে নেওয়ার জন্য কি করতে হবে, ট্রান্সলেশন করতে হবে। আবার ট্রান্সলেশন কি হবে, 2/2, 2 দিয়ে ট্রান্সলেশন, সবগুলোকে যদি আমি গুণ দেই আমরা পাবো কি আমাদের কম্পোজিট ম্যাট্রিক্সটা। স্যার আমরা ট্রান্সলেট -1/1 করলাম না? না, এই যে এটা তো আমাদের কত ছিল, ও সরি সরি, ভুল হইছে, আমরা তো সেন্টারটাকে নিয়ে আসতেছি তাই না, তো 1/1ই হবে, 1 1 1 1। তাহলে আমি এখান থেকে একটা কম্পোজিট ম্যাট্রিক্স পাবো না, তিনটাকে গুণ করার পরে কম্পোজিট ম্যাট্রিক্সটা কত বাই কত হবে, 3/3 হবে, কারণ এরা সবাই 3/3। আচ্ছা, এখন আমি যদি ভি বের করতে চাই, ভি হচ্ছে কি আমাদের নতুন আপডেটেড ভার্টেক্স গুলা, সেটা যদি বের করতে চাই তাহলে আমরা কি করব, এই ম্যাট্রিক্সটার সাথে এই কম্পোজিট ম্যাট্রিক্সের সাথে আমরা আমাদের প্রিভিয়াস ভার্টেক্স গুলা গুণ দিব, তাহলে আমরা ভি প্রাইমটা পাবো। এই ভি প্রাইমে গিয়ে দেখবো ভি প্রাইম হচ্ছে আমাদের কি 3/4 একটা ম্যাট্রিক্স আসবে, এবং এই ম্যাট্রিক্সের নিচে সবগুলা 1 থাকবে, কিন্তু এগুলোকে আমরা নিব না, আমরা হয়তো শুধুমাত্র এইগুলাকে নিব। তারপর এই ভ্যালুগুলোকে যদি আমরা আমাদের উপর থেকে নিচে এই ভ্যালুগুলোকে যদি আমরা আমাদের গ্রাফে বসাই, আমরা দেখবো যে এই কোঅর্ডিনেট গুলা পাচ্ছি, এটা এটা এটা, তারপর আমরা সবগুলোকে যোগ দিব, আমাদের নতুন আপডেটেড চিত্র হবে এইটা, যে সে সেন্টারের সাপেক্ষে স্কেলিং হয়ে গেল। ঠিক আছে, সহজ আছে, প্র্যাকটিস করেন। আচ্ছা, এখন এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা কি বলা হয়েছে, উই নিড টু রোটেট এ পিরামিড পি। আমি এটা এত ডিটেইলসে বলবো না, আমাদের এটা একটা পি একটা পিরামিড, পয়েন্ট গুলোও দেওয়া আছে, আমাকে কি করতে বলছে, এটা কি বলছে, পি একটা পিরামিড দেওয়া আছে, পয়েন্টগুলো দেওয়া আছে, আমাকে বলছে 5 5 যে পয়েন্ট আছে এই পয়েন্টটার এগেইনস্টে আমাকে 90 ডিগ্রি রোটেট করতে হবে, অর্থাৎ এই 5 5 যে পয়েন্ট আছে এই পয়েন্টটার এগেইনস্টে আমাকে 90 ডিগ্রি রোটেট করতে হবে। তো সবার প্রথম কাজটা কি বলেন তো, 0 0 তে আনা। এই 5 5 টাকে 0 0 তে আনা। ওকে, তাহলে আমরা একটু আঁকি। তো প্রথম কাজ হচ্ছে আমার এই যে 5 5 টাকে 0 0 তে আনা, তাই না, এই ছবিটা থেকে এই ছবিটা হবে। তাহলে এটার জন্য আমাদের প্রথমে কি করা লাগবে, ট্রান্সলেশন কত, -5 -5। আচ্ছা, তারপরে আমাকে কি করা লাগবে, 90 ডিগ্রি একটা রোটেশন করতে হবে, পজিটিভ রোটেশন। তাহলে আমাকে কি করতে হবে, রোটেট করতে হবে কত ডিগ্রি, 90 90 ডিগ্রি। ডিগ্রি। সামনে প্লাস আছে মানে এটা পজিটিভ রোটেশন। তাহলে এটা থেকে ছবিটা কেমন হয়ে যাবে, এটাকে 90 ডিগ্রি রোটেট করলে কেমন দেখাবে, এই যে দাগটা স্যার, ছিল একদম এটা লেফটে কিন্তু শুয়ে এদিকে পড়বো। চলে আসবে, তাহলে কিন্তু এইটা কিন্তু এখানে চলে আসবে, এরকম হয়ে যাবে তাই না, জি স্যার। ছবিটা এরকম হয়ে যাবে। তো 90 ডিগ্রি রোটেট হইলো, রোটেট করলে আমাদের কাজ শেষ, আসলে যে ব্যাক করা আবার লাগবে। ব্যাক করা লাগবে, কোথায় 5 5 দিয়ে ব্যাক করা লাগবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পাবো হচ্ছে m। তারপরে আমরা যদি v প্রাইম পাই তাহলে কি করতে হবে, এই m এর সাথে আমাকে এই যে ভার্টেক্স v গুলা গুণ দিতে হবে, বুঝছি। আচ্ছা, এখন বলেন তো এইটার ম্যাট্রিক্সটা কি হবে, আমি লিখি একটু, বলেন তো এটার ম্যাট্রিক্সটা কি হবে। স্যার 0 0 1 না, 1 সব 1 আচ্ছা 1 1 1 1 ব্যাক 0 0 0 0। তারপর এই যে দুটো এই জায়গায় পজিশন আছে না, -5 এই পজিশনটা কি হবে, -5 -5। এটার জন্য কি হবে, এই দুইটা জায়গায় +5 এই যে +5 +5। তারপর 90 ডিগ্রি পজিটিভ রোটেশনের জন্য কি হবে, এই কোণে তো 1 বরাবর থাকবে খালি আমরা জানি, 1 1 জি স্যার 0 1 এখানে 0 এখানে 0, এখানে হবে আমাদের cos 90, এখানে কি হবে আমাদের মাইনাস sin sin y 90, আবার এখানে হবে আমাদের sin 90, এখানে হবে আমাদের cos 90, বুঝছি। তারপর এটা পাইলাম, স্যার এত তারপর এটা ম্যাট্রিক্স আমরা এই পাবো, তো স্যার ভেজাল লাগে দেখো না এই যে ভেজাল এইটাই তো ভেজাল তো ভেজাল আছে, এটা একটু ভেজালি। তা এই তিনটা ম্যাট্রিক্সে গুণ দিলে আমরা 3/3 ম্যাট্রিক্সই পাবো। আর এখানে আমাদের এই কোঅর্ডিনেট গুলোকে আমরা কিভাবে লিখবো, যে 5 5 1, তারপর হচ্ছে কি 15 5 1, তারপর হচ্ছে কি 10 15 1। তাহলে এটাও 3/3, এটাও 3/3, তাহলে আমাদের কি 3/3 একটা ম্যাট্রিক্স পাবো। যেই 3/3 ম্যাট্রিক্সে ধরেন এইটাই পাইলাম আমরা, এই ভ্যালুগুলোকে আমরা যদি গ্রাফে বসাই আমরা দেখব যে এই ছবিটা 90 ডিগ্রি রোটেট হয়ে এই পজিশনে বসে গেছে।
ঠিক আছে? কিন্তু এবার 90 ডিগ্রি রোটেট হয়েছে কিন্তু এই পয়েন্টের থ্রুতে। আমি যদি বলি এই যে ইটা আছে আমার, এটার সেন্টারটা বের করতে পারবেন? এই ত্রিভুজটার সেন্টার কিভাবে বের করা যায়? তাহলে 5 5 এটা হচ্ছে 10 তাই না? জি স্যার 10 আর উপরেরটা হচ্ছে এটাকে হাফ করলে কত হবে? 15.5 15 এখানে কত আছে? 5 আর এখানে আছে 15 এটাও তো এটাও 10 10 স্যার। তাহলে 10/10 না এটা সেন্টারটা? যদি আমি সেন্টারের থ্রুতে 90 ডিগ্রি রোটেট বলি তাহলে এই সেন্টারটাকে প্রথমে ট্রান্সফার করে এখানে আনতে হবে, তাহলে এখানে কি হবে 10, এখানে হবে 10, রোটেশন 90 ডিগ্রি থাকবে, তারপর এখানেও কি হবে 10, এখানে থাকবে কি আমাদের 10। বুঝছেন? বুঝছি স্যার। বুঝছেন? আচ্ছা, এটাই আজকের টপিক ছিল। আচ্ছা, এখন যদি 3D সিস্টেম হয়, 3D সিস্টেমের জন্য কিন্তু আমাদের ম্যাথ দেওয়া নাই, বাট আপনারা নিজে নিজে করবেন যে এই ম্যাট্রিক্স গুলো তখন ইউজ করব। পুরো সেম, কোনো ডিফারেন্স নাই, পুরো সেম। আমি বলে দিব যে কোন অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশন করতে হবে, এক্স এর সাপেক্ষে করতে হবে, তাহলে আপনি এটা ইউজ করবেন, এবং 4/4 ম্যাট্রিক্স ইউজ করব। যদি 3D স্পেস থাকে এবং স্কেলিং করতে হয় তখন এটা ইউজ করব। আবার যদি ট্রান্সলেশন করতে হয় তখন আমরা এটা ইউজ করব। জাস্ট ম্যাট্রিক্সটা চেঞ্জ হবে, বাদ বাকি সবকিছুই সেম থাকবে। এজন্য এটার জন্য আপনাদের যে ক্লাস ওয়াইজ ক্যাসিও ক্যালকুলেটরটা লাগবে, ঠিক আছে? তো আপনাদের একটা হিন্টস দেই। হিন্টসটা হচ্ছে আপনাদের আমি 3D সিস্টেম দেই নাই মিডে, ঠিক আছে? কারণ ক্যালকুলেটর নিয়ে আসলে ঝামেলা হয়, আপনাদেরকে 2D সিস্টেমই দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনাদের ইএস ক্যালকুলেটর দিয়ে হয়ে যাবে। মানে 3D বাদ স্যার। 3D এখন বাদ দিলে তো হবে না, আমাদের ফাইনালে তো আছেই 3D জিনিসপত্র, বাট 3D এর আইডিয়া সম্পর্কে রাখতে হবে, ঠিক আছে? 3D জিনিসটা কিভাবে কাজ করে এই আইডিয়াটা রাখতে হবে, এটার ম্যাট্রিক্স গুলো কি হয় সেই আইডিয়াটা রাখতে হবে। স্যার লাস্টের ম্যাথে আমরা এম হচ্ছে 3x3 ম্যাট্রিক্স পেলাম, তারপর কি করলেন? এটা হ্যাঁ এটা। এম বুঝছেন এম কিভাবে পাইছিলাম? জি এই স্যার, যে এম তো -5 হ্যাঁ। -5 মাইনাস, তারপর 5 5 করে কিভাবে পাইছিলাম, তারপর এই বিটা কিভাবে পাইছি, এই যে ভ্যালুগুলোকে, এইটাই হচ্ছে আমাদের ভি, তাই না? আমি এই এম এর সাথে এই ভি যেটা আছে সেটা গুণ দিব, আমরা ভি প্রাইম পাবো। ভি প্রাইমের ভ্যালু যদি আমরা চিত্রে বসাই আমরা দেখবো যে 90 ডিগ্রি রোটেট হওয়া অবস্থায় এই ছবিটা আসছে, কিন্তু রোটেট হয়েছে 5.5 অ্যাক্সিসের সাপেক্ষে। তারপরে আমি বলছিলাম যদি আমাদের এই ট্রায়াঙ্গেলটার সেন্টারের সাপেক্ষে আমি যদি 90 ডিগ্রি রোটেট করতে চাই তখন আমাকে কি ম্যানুয়ালি সেন্টারটা বের করতে হবে। সেন্টারটা বের করে দেখলাম 10 আসছে, এই সেন্টারটাকে প্রথমে এই সেন্টারে নিয়ে যেতে হবে, তাহলে কি হবে আমাদের ছবিটা? স্যার ভি কি আমাদের মানে যে ম্যাথমেটিকে যে ছবি দেওয়া থাকবে তার উপর ভিটা ক্যালকুলেট হবে, নাকি আমরা যে পাস মানে পাস ঘর স্কেল করতেছি তার উপর হবে? এই দেখেন এই যে ভি ম্যাট্রিক্সটা, এই ভি ম্যাট্রিক্সটা তো অলরেডি গিভেন আছে, এই যে 5 5 15 5 না 10 স্যার, 5 এইটা আমরা হচ্ছে ইয়ে ট্রান্সলেট করে মানে স্কেলিং করে 5 কমায় দিচ্ছি, এটার উপর হবে নাকি মানে গিভেন যেটা আছে এটার উপরই হবে? হ্যাঁ, না এখন না এটা অবশ্যই গিভেন যেটা আছে সেটার উপরই হবে, কারণ আমি অলরেডি তো কম্পোজিট বের করে ফেলছি, ট্রান্সলেশন তো আমি অলরেডি বের করে ফেলছি, তাই না? তাই আমি এটা আমাদের ফাইনাল ম্যাট্রিক্স, এটার সাথে আমি গুণ দিলে এটাকে এই পজিশনে থাকা অবস্থাতেই আমরা রোটেট অবস্থায় পাবো, বুঝছেন? কারণ আমি একবার ট্রান্সলেট করছি, তারপর আবার ট্রান্সলেট কিন্তু ব্যাক করে দিছি, ব্যাক করে দেওয়া অবস্থায় তাহলে তো কি এটা কিন্তু এই জায়গাতে অবস্থাতেই সে রোটেট হয়ে যাবে, তাই না? কিন্তু করে আসতেছে কিভাবে? প্রথমে ট্রান্সলেট করে এখানে আনা লাগতেছে, তারপর 90 ডিগ্রি রোটেট করা লাগতেছে, তারপর ট্রান্সলেট ব্যাক করে এখানে পাঠানো লাগতেছে। এই যে এই তিনটে স্টেপ তো করা লাগছে, এই তিনটে স্টেপ একসাথে মিলে একটা রেজাল্ট সে দিবে, একটা ম্যাট্রিক্সে দিবে, যেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, ফাইনাল কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে যদি আমি আমাদের এই গিভেন ভার্টেক্স পয়েন্টগুলোর সাথে যদি সরাসরি গুণ করে দেই, আমরা কিন্তু আপডেটেড ছবিটাই পাবো, যে ছবিটা অলরেডি কিন্তু ওই পজিশনে থাকা অবস্থাতে রোটেট হয়ে যাবে, বুঝছেন? জি স্যার বুঝছি। কারণ আমরা তো অলরেডি এখানে বের করে ফেলছি, এটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু, এটার সাথে আপনি যদি এটাকে গুণ দেন আপনি ফাইনাল রেজাল্টটাই পাবেন, কারণ এখানে অলরেডি স্টেপগুলো করা হয়ে গেছে, তাই না? তো এটাই আজকে টপিক ছিল, আপনারা একটু ভালো মতো পড়ালেখা করেন। আজকে লাস্ট ক্লাস, আপনাদের মিড তো মনে হয় 18 তারিখে, আমাকে গার্ডে পাবেন না, আমি 22 তারিখে মনে হয় স্যার স্যার। কিছু ভুলে যাচ্ছেন স্যার। 20 তারিখে না 22 তারিখে? 22 তারিখে। কি বলে যাচ্ছি? কোশ্চেন সলভ, না স্যার ইম্পর্টেন্ট একটা জিনিস স্যার। সাজেশন, ইয়েস স্যার। সাজেশন বলতে তো কিছু নাই, এই ম্যাথগুলো দেখাচ্ছি সলভ করতে হবে। স্যার কোন কোন পার্ট থেকে মানে কত মার্কের কোশ্চেন আমরা পাবো এটা যদি একটু বলে দিতেন। কোন কোন পার্ট থেকে? জি স্যার। আচ্ছা আমি স্ক্রিনশট অফ করে দিলে একটু স্যার থিওরি কত মার্কের থাকবে? স্যার থিওরি কত মার্কের থাকবে? থিওরি কোন কোন লেকচার থেকে আচ্ছা, পড়বো আমি যদি একটু কোশ্চেন বলে বের দিতেন। করে আপনাদের বলতেছি থিওরি ডিস্ট্রিবিউশনটা।
দেখি কি অবস্থা। আচ্ছা শেয়ার অফ করলেন যে? শেয়ার কি অন করবো নাকি ভাবতেছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার আবার না না স্যার দেখা যাচ্ছে না। হ্যাঁ তাহলে ঠিক আছে। আচ্ছা আমি বলি, ঠিক আছে? সেটা হচ্ছে ম্যাথে একটা, দুটা, তিনটা ম্যাথ দেওয়া হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা হচ্ছে 5। তো ম্যাথ আমরা যা যা শিখে আসছি সবগুলো স্লাইডে ম্যাথ ওগুলোর উপরেই থাকবে, ঠিক আছে? ম্যাথের কথা কোনো কিছু স্যার এগুলো প্র্যাকটিস করলে হবে নাকি সিটির মতো কিছু থাকবে? সিটির মতো যেন না থাকে স্যার। দিচ্ছে না, সিটি কোশ্চেন প্র্যাকটিস করবেন, স্লাইডের ম্যাথ প্র্যাকটিস করবেন, তাইলেই হয়ে যাবে। তারপরে থিওরি দেওয়া হয়েছে আপনাদেরকে 10 মার্কসের থিওরি, ঠিক আছে? 10 মার্কসের থিওরি দেওয়া হয়েছে। থিওরি গুলা হচ্ছে আমাদের স্লাইড থেকেই আছে। তো যেই স্লাইড গুলাতে আমরা ম্যাথ দেখলাম এই স্লাইড গুলোতে থিওরি কম একটু, ম্যাথ বাদে যে স্লাইড গুলো আছে থিওরি মেইনলি থিওরি যেই স্লাইড গুলো বেস করে পড়ছি আমরা সেগুলোর থেকে থিওরি বেশি, ঠিক আছে? এর থেকে বেশি কিছু আমি আর বলবো না। তিনটা ম্যাথ স্যার কোন টাইপের ম্যাথ? তিনটা ডিফারেন্ট টাইপের ম্যাথ, ঠিক আছে? কোনো ম্যাথের সাথে কোনো ম্যাথের মিল নাই, তিনটা ম্যাথই ডিফারেন্ট টাইপের। তো আমরা যে কোর ম্যাথ গুলো আলোচনা করে আসছি সেই প্রত্যেকটা কোর থেকে টাচ করা হয়েছে, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্তই রাখি, আপনারা বাকি প্র্যাকটিস করেন ঠিক মতো। স্যার বলেন। 4A থেকে স্যার কি কি মানে কি টাইপের জাস্ট ওইগুলাই থাকবে, ট্রান্সলেশন বাদ দিয়ে বের করতে বলবেন? না না ট্রান্সলেশন বাদ দিয়ে কেন, ট্রান্সলেশন আমরা শিখলাম না, ট্রান্সলেশন সব করতে হবে। 4A থেকে সবই থাকবে, সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? 4A থেকে সবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমার একটা ক্লাস আছে, আপনারা লিভ নিতে পারেন, আর যা যা বলছে এগুলো একটু ফলো করেন, প্র্যাকটিস করেন এখন থেকে, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? বেস্ট অফ লাক, ভালো মতো পরীক্ষা দিয়েন। জি স্যার। ওকে তাহলে আমি লিভ দিলাম। অ্যাটেন্ডেন্স আমি সবাইকে দিয়ে দিছি, সমস্যা নেই। ওকে।